সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগা ইলাহিতে আমরা প্রশংসা জ্ঞাপন করেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আমার একটা কথা ভালো করে মাথায় রাখুন, আমাদের সমাজের যে সমস্ত নারীরা তারা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে, আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে তাদেরকে শিক্ষায় শিক্ষিতা করা। নারী শিক্ষার প্রতি আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাদের ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে জেনারেল শিক্ষাও তাদের করাতে হবে। বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কথা বলা যেতে পারে যে আমাদের সমাজে নারীদেরকে যদি আমরা জেনারেল শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা তাদেরকে না দিই, তাহলে তারা কখনো সমাজের বুকে তারা যখন মা হবে, তাদের বিবাহ হলো, বিবাহর পরে যখন তারা মা হবে, তারা যদি শিক্ষিতা না হয় তাহলে কখনো তারা একটা সন্তানকে মানুষ করতে পারবে না। আমাদেরকে সর্বপ্রথমে মনে রাখতে হবে যে একটা বাচ্চার বড় শিক্ষিকা হচ্ছে তার মা। মা যদি শিক্ষিতা হয় তাহলে তার সন্তানকে শিক্ষা দিতে পারবে। একটা পুরুষ সে কখনো বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন না, বরং তারা তাদের শিক্ষা দিতে পারেন না, তারা সর্বক্ষণ তারা তাদের কর্মে বেরিয়ে যায়। এই জন্যে সবচাইতে বড় শিক্ষিকা হচ্ছে তার মা। একটা নারীকে যদি আমরা শিক্ষিতা করতে পারি, ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে জেনারেল শিক্ষা, বিশেষ করে একটা নারীর ভিতরে যদি আল্লাহর ভয় দেওয়া যায়, নিশ্চিত করে এটা মনে রাখুন, সেই মা একটা সমাজের ওরকম মায়ের অনেক উপহার দেবে সমাজকে। আল্লাহর বান্দা মনে রাখুন, এই জন্যে বলতে গেলে এটাই বলতে হয়, বজলুর রহমান দরগাপুরী নাম আপনারা শুনেছেন, ঠিক না ভুল? আপনারা শুনেছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ছোট ছিলেন, ছোট্টবেলাতে যখন তিনি বাচ্চাদের সাথে খেলাধুলায় মেতে উঠেছেন, আল্লাহর বান্দা মনে রাখুন, ছোট্ট বাচ্চাদের সঙ্গে যখন তিনি খেলায় মেতে উঠলেন, বাচ্চাদের সাথে খেলা করতে করতে তার জোহরের নামাজটা তারা পড়া হয়নি। ওই দরগাপুরে রহমাতুল্লাহ আলাইহি যখন বাড়ি এসেছেন, মা আম্মাজান জিজ্ঞাসা করে, ও দরগাপুরি বাবা, তুমি কি জোহরের নামাজটা পড়েছো? জোহরের নামাজটা কি তুমি আদায় করেছো? ওই সময় বজলুর রহমান দরগাপুরি বলেছিলেন, আয় আমার আম্মাজান, বাচ্চাদের ছেলেদের সাথে খেলা করতে করতে কখন যে জোহরের নামাজেরও সময় চলে গেছে আমি দরগাপুরি তো বলতে পারি না। বলছে, আম্মা, বাচ্চাদের সাথে খেলা করতে করতে কখন আমার সময় চলে গেল আমি নিজেই বুঝতে পারিনি। বজলুর রহমান দরগাপুরীর মা বলছে, বজলুর রহমান, ওই ইটের টালটা দেখেছো? ওই ইটের টালের ধারে গিয়ে দাঁড়িয়ে যাও, দুই হাতে দুটো ইট নিয়ে দাঁড়িয়ে যাও। বজলুর রহমান দরগাপুরী আম্মার আদেশ করেছেন, আম্মা। তো তিনি দুই হাতে দুটো ইট নিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই ইট দুটো যেই তার হাত থেকে পড়ে গেছে, বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহির মা বজলুর রহমান দরগাপুরীকে লাঠি দিয়ে সপ সপ করে কিছু লাঠির বাড়ি দিলেন।
আল্লাহর বান্দা মনে রাখুন ফজল ও রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে আম্মা জান যখন লাঠি দিয়ে পিটাই করলেন ফজলুর রহমান দরগাপুরির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ফজলুর রহমান দরগাপুরি মা বললেন, ও ফজলুর রহমান বাবা, তুমি গোসল করে উযু বানিয়ে জোহরের নামাজটা তুমি কাজা আদায় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন এবার জোহরের নামাজটা কাজা আদায় করলেন, ফজলুর রহমান দরগাপুরির মা বললেন, ও ফজলুর রহমান, তুমি কাজার নামাজটা আদায় করে তুমি আসরের নামাজটাও আদায় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজটা আদায় করে নাও। আল্লাহর বান্দা মনে রাখুন ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জোহরের নামাজটা কাজা আদায় করে নিলাম। ওই জোহরের নামাজটা কাজা আদায় করার পরে আমি আসরের নামাজটাও কাজা আদায় করলাম। আসরের নামাজটাও আদায় করার পরে আমার আম্মা জান আমার জন্য খানা বেড়ে রেখেছে, খানা প্রস্তুত করে রেখে দিয়েছে। আমি ফজলুর রহমান দরগাপুরি ওই খাদ্য খাওয়ার জন্য আম্মার পাশে বসে গেলাম। ওই সময়তে আমার আম্মা জান ওই সময়তে ফজলুর রহমান দরগাপুরির পিঠায় মাথায় হাত বুলিয়ে বলে, বাবা দরগাপুরি রে, আমি তোমাকে ওই লাঠি দিয়ে মেরেছি, কিন্তু ফজলুর রহমান দরগাপুরি আমি একজন মা, আমার কি কষ্ট হয়নি? কষ্ট হয়েছিল, কিন্তু ফজলুর রহমান তুমি মনে রাখো বাবা, আমি এই জন্য মেরেছি, কাল কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি ওই এক ওয়াক্ত নামাজটা আদায় করার কারণে কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ যদি তোমাকে জাহান্নামে পোড়ায়, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি জাহান্নামে দিয়ে দেন, আমি ফজলুর রহমান ওই দরগাপুরিকে জাহান্নামে পোড়াবে, আমি মা হয়ে কি করে সহ্য করব? এই চিন্তা করে আমার সন্তানকে বা ফজলুর রহমান দরগাপুরিকে আমি এই পৃথিবীর জমিনে তার শাস্তিটা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হলো মা, এরা হলো মা। ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহির মতো মা যদি উপহার দিতে হয়, তাহলে নারীদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিতা করতে হবে, তাদের ভিতরে আল্লাহর ভয় ঢোকাতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন ফজলুর রহমান দরগাপুরির মা বলেন, ও বাবা ফজলুর রহমান রে, আমি মা আমার কষ্ট হয়েছিল, তোমাকে যখন আমি পিটাই করলাম, আমি মা হয়ে পিটাই করলাম, কিন্তু মহান আল্লাহ কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যখন তোমাকে পোড়াবে বাবা, আমি মা সেই দিন সহ্য করতে পারবো না। এই জন্য ফজলুর রহমান আমি মা এই দুনিয়ার থেকে তোমার শাস্তিটা দিয়ে দিলাম। ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, আমার মুরিদ মুতাকিনেরা মনে রাখো, আমি ফজলুর রহমান দরগাপুরি আমার মা সেখান থেকে শিক্ষাটা দেওয়ার পরে আমি আর এই মৃত্যু এই পর্যন্ত এখনো পর্যন্ত আমি কখনো আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মার কাছ থেকে ওই শিক্ষাটা পাওয়ার পরে আমি ফজলুর রহমান সেখান থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা ফজলুর রহমান দরগাপুরি হুজুর বলছে সেখান থেকে আমি আর কখনো নামাজ কাজা করিনি। তাহলে আমাদের কত ওয়াক্ত নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে, কত ওয়াক্ত আমরা খেলাই নষ্ট করে ফেলছি। ভাই এই নামাজ হবে জান্নাতের চাবি। কিয়ামতের মহাময়দানে আপনি জিজ্ঞাসিত হবেন যে আপনি নামাজটা প্রতিষ্ঠা করেছিলেন কিনা, আপনি নামাজটা কায়েম করেছিলেন কিনা, সেটাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সেই দিন যদি আপনি উত্তর দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনাকে ওই কঠিন জাহান্নামে দেওয়া হবে।
আল্লাহর বান্দা মনে রাখুন, আজকের বর্তমান পরিস্থিতি দেখে যদি একটা বজলুর রহমানের রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মায়ের মতো মা যদি সমাজকে উপহার দিতে হয়, যদি ওই বজলুর রহমান দরগাপুরীর মতো মা যদি আপনাকে আমাকে সমাজে তৈরি করতে হয়, তাহলে তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিতা করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, বর্তমান এখন প্রায় জায়গায় লক্ষ্য করে দেখা যাবে যে মেয়েদের শিক্ষার জন্য মেয়েদের মাদ্রাসা তৈরি করা হয়েছে। আপনার ঘরের মেয়েটাকে আপনি বেপর্দা থাকা মেয়েটিকে আপনি পর্দায় রাখার জন্য, তা ওই শিক্ষাটা দেওয়ার জন্য আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করুন। দেখবেন আপনার মেয়েটির ভিতরে ইসলামিক আদর্শ তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যদি ওই মাদ্রাসা থেকে একটা মেয়ে যদি কোরআন হাদিসের শিক্ষাগুলো যদি করতে পারে, আমি দৃঢ়ভাবে এটা বলে দিতে পারি, আপনার মেয়ে যে ঘরে বিবাহ হবে ওই বাড়িটাও ইসলামিক আদর্শে আদর্শিত করাতে পারবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনার মেয়েকে যদি বজলুর রহমান দরগাপুরীর মতো মা তৈরি করা যায়, ওই মেয়েটির দ্বারাতে সমাজের অনেক মা বজলুর রহমান দরগাপুরীর মতো মা উপহার দেবে, যদি আমরা তেমনই শিক্ষাটা দিতে পারি। আজকের আমাদেরকে খেয়াল রাখতে হবে, বজলুর রহমান দরগাপুরীর মতন মা আমাদেরকে তৈরি করাতে হবে। তা না হলে আপনার বাড়ির স্ত্রীকেও তাকে নামাজের তাকিদ করুন, আপনার ছেলেটাকেও নামাজের তাকিদ করুন, আপনার মেয়েটারও নামাজের তাকিদ করুন। তা না হলে ওদের জন্য হাসরের মহাময়দানে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানকে ৫ ওয়াক্ত